আচ্ছা, আমরা স্ক্রিনটাকে শেয়ার দিয়ে আমরা দেখো এখানে আমরা একটা প্রোগ্রাম লিখেছি। এটা হচ্ছে আমাদের একটা বেসিক প্রোগ্রাম, প্রোগ্রামের কাঠামো বলা চলে আর কি। যতটুকু লিখেছি এতটুকুই একটা আমাদের মূল প্রোগ্রাম লেখা হয়ে গেছে। ব্ল্যাঙ্ক, যদিও প্রোগ্রামের বডিতে কিছু নাই, কিন্তু এটা একটা ভ্যালিড প্রোগ্রাম, অর্থাৎ এটা ঠিক আছে প্রোগ্রামটা। দেখো, প্রোগ্রাম লিখতে গেলে প্রথমে আমাকে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, হ্যাশ। এরপর লিখতে হবে ইনক্লুড, INCLUDE, ইনক্লুড, ছোট হাতের অক্ষরে, একটা লেস দেন চিহ্ন একসাথেই। এরপর আইও স্ট্রিম, IOSTREAM, আইও স্ট্রিম, এরপরে গ্রেটার দেন চিহ্ন, অর্থাৎ একটা ব্র্যাকেটের মতো কাজ করবে। পরের লাইনে এসে লিখবো আমি ইউজিং নেম স্পেস, ছোট হাতের অক্ষরে সবগুলো, ইউজিং নেম স্পেস STD, একটা সেমিকোলন। এরপরে নেক্সট লাইনে আসবো ইন্ট, INT, ইন্ট মেইন, MAIN, মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ এটা একটা ফার্স্ট ব্র্যাকেট, জাস্ট ব্র্যাকেটের মধ্যে কিছু নাই, ব্ল্যাঙ্ক। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দেবো, এবং এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড কমপ্লিট প্রোগ্রাম হয়ে গেল আর কি। অর্থাৎ এই জিনিসগুলোকে বলা হয় হেডার ফাইল, হেডার। কতটুকু লিখছি, মূলত এটাকে হেডার ফাইল বলা হয়। তুমি জাস্ট সহজভাবে মনে রাখো যে এই তিনটা লাইন হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম লিখতে গেলে তার হেডিং এ লিখতে হয়। এটা এটা হচ্ছে এই প্রোগ্রামের, মনে করো প্রোগ্রামের অ্যাড্রেস বা নাম কিছু একটা, মনে করো এটা লিখতেই হবে। তুমি যে কোনো প্রোগ্রাম লিখতে যাও কোড ব্লকসে, আমাদের C++ প্রোগ্রাম লিখতে গেলে আমাকে এই তিনটা লাইন লিখে শুরু করতে হবে। তো এটা কেন লিখবো, এটা কোত্থেকে আসলো, এত কিছু মনে হয় আমাদের এই লেভেলে না জানলেও চলবে। যদি সুযোগ হয় পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আজকে আর বলতেছি, আজকে তুমি জাস্ট অন্ধ মুখস্থ করো। তো তুমি, কারণ আমাদের আসলে ছোটবেলা থেকে পড়াশোনার যে জিনিসগুলো শুরু হয়, প্রথমে অন্ধ মুখস্থ থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে সেই জিনিসগুলো আমরা বুঝি। অর্থাৎ যখন আমরা ছোটবেলায় ABCD ক খ মানে পড়তাম বা মুখস্থ করতাম, ওই সময় আসলে বুঝতাম না যেটা কেন পড়তে হবে, কি জন্য পড়তে হবে, এটা দিয়ে কি কাজ, শুধু মুখস্থ করতে হবে বাস, একের ঘরের নামাতা, দুইয়ের ঘরের নামাতা। বাট আস্তে আস্তে যখন আমরা বড় হয়েছি তখন বুঝতে পেরেছি না এগুলো আসলে কাজ কি। অবশ্যই সেটা মুখস্থ করার প্রয়োজন ছিল প্রথমে। তুমি এখন মনে করো তুমি এখন একটা প্রোগ্রামিং লেভেলের তুমি একজন শিশু, তুমি চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবে এই তিনটা লাইন। এরপর প্রোগ্রাম লিখতে লিখতে যদি ইনশাল্লাহ আমাদের সেমিস্টার ভালোভাবে রান করে, তো দেখবা যে অর্ধেক সেমিস্টার পার হওয়ার পরে তুমি নিজে সব বুঝে যাবে যে আসলে জিনিসগুলো কি। কারণ এরপর আরো অনেক কিছু আলোচনা হবে এর মাঝখানে, এই জিনিসগুলো সম্পর্কেও ব্যাকগ্রাউন্ড বলা হবে আশা করি আর কি। তো হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেমস্পেস STD, একটা সেমিকোলন, ইন্ট মেইন, দুটা মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রামের বডিটাকে লিখবো। অর্থাৎ এটা হচ্ছে প্রোগ্রামের হেডিং, মনে রাখো সহজ কথায় হেডিং। আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে প্রোগ্রামের বডি, অর্থাৎ আমরা চিঠির বডি লিখি যেরকম, এটা হচ্ছে প্রোগ্রামের বডি। ঠিক আছে, আমি একটা বডিতে কিছু লিখি নাই, ব্ল্যাঙ্ক, হেডিংটা ঠিক মতো লিখছি। তো শুধু শুধু এইটুকু যদি আমি রান দেই, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক অবস্থায় যদি রান দেই, তবুও কিন্তু এটা রান করবে, অর্থাৎ প্রোগ্রামটা রান করবে, কিন্তু আউটপুটে কিছু দেখাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে, একদম ফাঁকা। এর ভিতরে কিছু লিখলে তখন আমাদের এখানে লেখা দেখাবে। তো তোমাকে প্রথমে যে জিনিসটা আজকে আমরা শেখাবো সেটা হচ্ছে সি আউট। একটা জিনিসকে আমি কিভাবে দেখতে পাই, অর্থাৎ তুমি কিছুই করবে না, শুধু প্রোগ্রামে তুমি একটা জিনিস, একটা লাইন লিখবা, একটা সেন্টেন্স লিখবা, একটা ওয়ার্ড লিখবা, লিখে ওইটাকে শুধু ডিসপ্লেতে শো করতে চাও, এতটুকু প্রোগ্রাম। অর্থাৎ কোনো ক্যালকুলেশন না, কোনো বড় ধরনের কোনো কম্পিউটেশন না, শুধু সিম্পলি একটা সেন্টেন্সকে আমরা শো করবো প্রোগ্রামিং এর মাধ্যমে। সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। এবং সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, সি আউট লিখে, এই সিটা থাকবে ছোট হাতের, এটা যেহেতু আমি ওয়ার্ডে লিখতেছি, তো সি আউট লিখে এরকম, অর্থাৎ আচ্ছা এটা আমি একবার ওখানেই লিখি, আরো সহজ হবে। আচ্ছা এরপর দেখো আমরা একটু দেখি ওখানে যে আমাদের ডাউনলোড হয়েছে কিনা কোড ব্লকসটা। আমরা ডাউনলোডে দিয়েছিলাম, তোমরা এখান থেকে ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবে আর কি। আচ্ছা দেখো ডাউনলোড হয়ে গেছে, এই যে কোড ব্লকস সফটওয়্যার। তো তোমরা যখন ডাউনলোড করবে, দেখো এটা হচ্ছে 70.5 মেগাবাইটের একটা ফাইল। এটাকে জাস্ট ডাবল ক্লিক করো, ঠিক আছে, বা রাইট ক্লিক করে ওপেন করো, কিছু একটা করলে ইয়েস দাও। এরপরে সেটা ডাউন মানে সেট আপ হওয়া শুরু হবে। এই যে সেট আপ করবা যেভাবে, এটা তো সিম্পলি সবাই পারো, তারপরেও একটু দেখিয়ে দেই। একদম সেট আপ থেকে শুরু করে নিই, খুবই সিম্পল, জাস্ট নেক্সট নেক্সট দিয়ে ইনস্টলে কাজ করলেই হবে আর কি। আচ্ছা, সেট আপ হচ্ছে, ইনস্টল হচ্ছে আর হোক ইনস্টল। তো এটা অবশ্যই তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে করতে হবে, এটা মোবাইলে হয়তো হবে না আর কি, বা মোবাইলের জন্য এরকম কোনো অ্যাপস আমার জানার মতে নাই। তো আমি, এটা হয়ে গেছে। আচ্ছা ফিনিশ, এটাকে ফিনিশ করে দিলাম।
কোড ব্লকস 10.05 আরো অনেক ভার্সন আছে লেটেস্ট, তুমি এটাই আপাতত ইউজ করো। লেটেস্ট ভার্সনগুলোতে কোনটাতে একটু সমস্যা হয়, এটাতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, এটাই করো, অসুবিধা নেই, আমাদের কাজ হয়ে গেলেই হবে আর কি। আর যদি কেউ কমফর্ট ফিল করে দেন নতুন নতুন অনেক ভার্সন আছে, 17 বা 13 এরকম অনেক ভার্সন গুলো আছে, আমাদের এটা 10.05। দেখো স্টার্ট করলে এরকম একটা উইন্ডো আসবে আর কি। আমি একটু আবার প্রথম থেকে যদি দেখাই যে আমাদের কোড ব্লকসটা ইনস্টল এখানে কি ডেস্কটপে আসে নাই না? আচ্ছা, তোমাদের ডেস্কটপে আসবে আশা করা যায়। এই যে কোড ব্লকস অ্যাপ, এটাকে আমরা যদি ইনস্টল করি, কি বলে ওপেন করলে দেখো এই যে এটা প্রথমে এটাই দেখাবে, এটা দরকার নাই। স্টার্ট হেয়ার এরকম একটা উইন্ডো আসবে, কোড ব্লকস এভাবে লেখা। তো আমি স্টার্ট হেয়ার, এইটা একটা হোম পেজ, এখানে অনেক কিছু আছে। আমি আপাতত প্রথমে দেখানোর জন্য এটা কেটে দিই। এটা দিয়ে তুমি এখান থেকে ফাইলে যাও, ফাইলে ক্লিক করো, নিউ, দেখো অনেকগুলো অপশন আছে, নিউ ওপেন, আমি নিউতে যাব। নিউ যেয়ে এই সরাসরি এই বরাবর দেখো এখানে অনেকগুলো আছে, এমটি ফাইল, এটাকে নিব, নিউ এমটি ফাইল নিলাম। দেখো এখানে আনটাইটেলড 1 এই নামে একটা ফাইল ওপেন হয়ে গেল, নতুন ফাইল। এখন এই ফাইলটাকে তোমাকে রিনেম করতে হবে, রিনেম অর্থাৎ সেভ করতে হবে, প্রথমে একটা নাম দিয়ে সেভ করতে হবে। তো সেভ করাটা হচ্ছে মূল কাজ আমাদের একটা। তো আমি একটু এটাকে যদি মিনিমাইজ করে দেই, দেখো মিনিমাইজ করার আগে মিনিমাইজ করে দিয়ে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই। ধরো ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ধরো এই ফোল্ডারটার নাম দিলাম সি প্লাস প্লাস প্র্যাকটিস, ঠিক আছে। আমি এই ফোল্ডারের ভিতরে এই যাবতীয় কাজগুলো রাখতে চাই। অর্থাৎ তুমি যখন কাজ করবে তখন অবশ্যই তোমাকে নির্দিষ্ট ফোল্ডার খুলতে হবে, যে কোনো একটা ড্রাইভে, আইদার ডেস্কটপে হোক অথবা ভিতরে কোনো একটা ড্রাইভে, তুমি তোমার ইচ্ছা মতো একটা নাম দিয়ে ফোল্ডার খুলবা। আর এই ফোল্ডারের ভিতরে আমার এই ফাইলগুলো সেভ করবো। এই যে সেভ ফাইল অ্যাজ, ফাইলে যাবো, আবার ফাইলে ক্লিক করলাম, সেভ ফাইল অ্যাজ ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এটা এখন কোথায় সেভ করবে, আমরা আসলে ওইটাকে রেখেছিলাম হচ্ছে ডেস্কটপে। এই যে ডেস্কটপ, ডেস্কটপে আমি বলেছিলাম এটা সি প্লাস প্লাস প্র্যাকটিস, এই যে ফোল্ডারটা সি প্লাস প্লাস প্র্যাকটিস। এর ভিতরে যে আমি সেভ করবো একটা নাম দিতে হবে, নাম দিতে হবে। আমি দিলাম ধরো ফার্স্ট প্রোগ্রাম, তুমি ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারো, ফার্স্ট প্রোগ্রাম। তুমি নাম যাই দিবা, এরপরে একটা যে জিনিসটা করতে হবে, ডট চিহ্ন দিতে হবে এবং লিখতে হবে সিপিপি। অর্থাৎ সিপিপি হচ্ছে সি প্লাস প্লাস এর সংক্ষিপ্ত ফর্ম, যেটা কিনা এখানে এক্সটেনশন ফাইল আকারে ইউজ হয় আর কি। অর্থাৎ ফাইল এক্সটেনশনের নামটা এখানে হচ্ছে সিপিপি। তো তোমাকে যে কোনো নামই তুমি দাও না কেন, নামটা তোমার ইচ্ছা মতো লিখবা। নাম যেটাই লেখো, নাম লেখার শেষে এখানে ডট সিপিপি দিতে হবে, তাহলে তোমার ফাইলটা সি প্লাস প্লাস ফাইল আকারে সেভ হবে। আদারওয়াইজ কিন্তু ওইটা নির্দিষ্ট ফরম্যাটে সেভ হবে না এবং ওটাতে তুমি পরে কাজ করতে পারবে না। অবশ্যই তোমাকে ডট সিপিপি দিতে হবে, মাস্ট, এই যে এই অংশটুকু। এখন সেভ করে দিলে দেখো ফার্স্ট প্রোগ্রাম ডট সিপিপি চলে আসছে নাম। এখন আমরা আগের জিনিসগুলো লিখবো, ঠিক আছে, যেটা আমরা একটু বড় করে দিই, এটা আপনার দেখা সুবিধার্থে, বড় হয় না এটা ম্যাক্সিমাম, ওকে, দেখা যাবে মনে হয়, ঠিক আছে। আমরা একটু লিখি ওই প্রোগ্রামটাই, হ্যাশ ইনক্লুড iostream, এরপরে ইউজিং নেমস্পেস std। দেখো কিছু কিছু জিনিস লেখার সাথে সাথে এটা হলুদ কি বলে গ্রিন হয়ে যাচ্ছে, সবুজ। এটা আমাদের হেডার ফাইল নিয়ে সে চেনে আর কি। তুমি যদি ঠিকমতো লিখতে পারো সে এটাকে ওই কালার বানিয়ে নিবে। ইউজিং নেমস্পেস, এটা দেখো ব্লু কালার, এটা ওরা চেনে আর কি। অর্থাৎ এই নামগুলো ডিফাইন করা আছে। তুমি যদি ভুল লেখো তাহলে কিন্তু আর এটা এরকম দেখাবে না। দেখো এটা ভুল লিখলে তখন কালো দেখাচ্ছে, যখনই তুমি ঠিক শব্দটা লিখবে তখন সে ট্রু ওই কালারটা দেখাবে আর কি, ব্লু কালার দেখাচ্ছে এখানে। এরপরে আমরা আসি ইন্ট মেইন, এরপরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। তুমি দেখবে যে শিফট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে যে কোনো একটাতে চাপ দিলেই দুটো একসাথে চলে আসবে, মানে এটা লেখার সিস্টেম ওরা একটা ইজি করে রাখছে। একটা ব্র্যাকেট দিলেই দুটোই চলে আসবে আর কি, কারণ ওরা জানে যে এটা এইভাবে লিখতে হয়। এরপর আমি শিফট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে যাব, সেকেন্ড ব্র্যাকেটে একবার ক্লিক করলেই ও আসলে এই ফরম্যাটেই চলে আসবে আর কি সরাসরি। দেখো আমরা ওখানে যে জিনিসটা লিখেছিলাম ঠিক ওই ফরম্যাটে এখানে চলে এসেছে। এই যে ইনক্লুড, এই জিনিসটাই এখানে ইনক্লুড iostream ইউজিং নেমস্পেস std int main। এরপরে এই যেটা বলছিলাম যে সি আউট লিখে এখানে তুমি স্পেস দিতে পারো, স্পেস নাও দিতে পারো, এখানে স্পেসে কিছু যায় আসে না। আমি একটু স্পেস দিয়ে লিখে দিই তাহলে একটু দেখতে সুবিধা হবে। তো তোমাকে দুইটা এই এই সাইন দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা কোটেশনের জন্য যে সাইনটা ইউজ করি, তো এই কোটেশনের মধ্যে তোমাকে তুমি যা লিখবে এটাই তোমার এখানে ডিসপ্লেতে শো করবে। আমি যেমন লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এটাই সাধারণত মানে একদম প্রথম প্রোগ্রাম হিসাবে সি প্লাস প্লাস বা সি এর বইগুলোতে এইভাবেই লেখে। আমি জাস্ট কনভেনশনাল ট্রেডিশনটাকে ফলো করলাম আর কি, আদারওয়াইজ আর কিছু না। দেখো
এটা হচ্ছে আমরা একটা কমপ্লিট প্রোগ্রাম লিখে ফেলেছি। দেখো সি আউট, দুটো লেস দ্যান সাইন, এটা লেখার নিয়মই এটা। এবং এটা তুমি আগে দাও পিছিয়ে দাও কোনো সমস্যা নেই, এভাবে লেখো কোনো অসুবিধা নেই, স্পেস দিলে কোনো সমস্যা নেই, আরো স্পেস দিলে কোনো সমস্যা নেই, এই স্পেস গুলো এখানে আসলে ডাজন্ট ম্যাটার। এরপরে তুমি এই যে ডাবল কোটেশন সাইনের মধ্যে তুমি যে শব্দটা লিখবে দেখবে এটা একটা ব্লু কালার ধারণ করে ফেলবে। যদি তুমি এখানে এই চিহ্নটা না দাও তখন সমস্যা আর কি, অর্থাৎ এই চিহ্ন তোমাকে দিতে হবে মাস্ট। এই চিহ্নের মধ্যে তুমি যা লিখবে কোটেশনের মধ্যে এটাই হুবহু শো করবে তোমার ডিসপ্লেতে। দেখো এখানে আবার ওই চিহ্ন দিতে হবে এবং এন্ডেল লিখতে হবে, এন্ডেল অর্থাৎ এন্ড লাইন, এই লাইনটাকে এন্ড করতে বলছে, অর্থাৎ এন্ড লাইন লিখে এবং শেষে একটা সেমিকোলন দিয়েছি। এই সেমিকোলনটা হচ্ছে একটা লাইনকে শেষ বোঝায়। আমরা যেমন যেমন ইংরেজিতে ফুল স্টপ ইউজ করি, যে একটা সেন্টেন্স শেষ করার পরে ফুল স্টপ, এখানেও প্রোগ্রামিং এর ভাষায় এক একটা ভ্যালিড সেন্টেন্সকে বলা হয় এক একটা স্টেটমেন্ট। অর্থাৎ আমরা ইংরেজিতে একটু লিখি, ইংরেজিতে যেটাকে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স বলি, সেটাকেই প্রোগ্রামিং এর ভাষায় লেখা হয় হচ্ছে একটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়। তো স্টেটমেন্টটা মানে সেন্টেন্সটা শেষ হয় হচ্ছে ফুল স্টপ দিয়ে, আর স্টেটমেন্ট শেষ হয় হচ্ছে সেমিকোলন দিয়ে। এই এই যে স্ক্রিনে দাগাদাগি করতেছে কে, একটু দাগাদাগি গুলো অফ করে দাও, স্ক্রিনে দাগায়ও না। আচ্ছা, তাহলে দেখো হ্যালো ওয়ার্ল্ড, এই যে দাগাদাগি করতেছো সে একটু এটা একটু ক্লিয়ার করে দাও, আমার এখান থেকে মনে হয় করা যাবে, তুমি একটু ক্লিয়ার করো তাহলে একটু সবার জন্য দেখতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন লিখলাম ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি ইন্ট মেইন সি আউট হ্যালো ওয়ার্ল্ড এন্ড ওকে। তো এইটাকে এখন আমরা রান দেবো, প্রোগ্রাম রান দেবো আর কি। তো দেখো এইখানে বিল্ড, বিল্ড নামে একটা বাটন আছে উপরে, বিল্ড, বিল্ডের মধ্যে একটা আছে রান, একটা আছে বিল্ড এন্ড রান। ঠিক এই যে একটা শর্টকাট যেখানেও আছে, দেখো এই যেখানে চিহ্ন দেখানো আছে, তোমরা এসে শর্টকাট নিয়ে আসতে পারবে। প্রথমটা হচ্ছে শুধু রান, পরেরটা হচ্ছে বিল্ড এন্ড রান। অর্থাৎ একই প্রোগ্রাম আমার বারবার মডিফাই করা লাগতে পারে, এই জন্য আমরা শুধু রানটাকে না দিয়ে বিল্ড এন্ড রান দিলে বারবার সে নতুন করে সেভ হবে এবং রান করবে আর কি, অর্থাৎ লেটেস্ট আপডেট যেটা সেটাই রান করবে। তো আমরা এটাকে দেবো বিল্ড এন্ড রান, যদি দেই দেখো এই যে চলে আসছে, এটা হচ্ছে প্রোগ্রামের আউটপুট ফাইল, ইএক্সি ফাইল। দেখো এই যে এক্সিকিউট হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড এই শব্দটা দেখাচ্ছে। এবং পরে দুটো লাইন লেখা আছে, এটা হচ্ছে ওদের সফটওয়্যার একটা লাইন, যে প্রসেস রিটার্ন এত, এক্সিকিউশন টাইম এত সেকেন্ড, প্রেস এনি কিউ টু কন্টিনিউ। এই দুটো লাইন হচ্ছে ওদের সফটওয়্যারের ডিফল্ট লাইন। আমাদের যেটা মূল আউটপুট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে আমি এতটুকুই লিখছি, শুধু আর কিছু লিখি নাই, হ্যালো ওয়ার্ল্ড জাস্ট হয়ে গেছে। এখন তুমি যদি বাই চান্স এখানে কিছুই না লিখতা, এটাকে ডিলিট করে দিতা, একদম ব্ল্যাঙ্ক প্রোগ্রাম, যদি এটাকে রান দিতা তুমি এখন বিল্ড এন্ড রান, তাহলে আসতো আউটপুট ফাইলটা আসতো, বাট ব্ল্যাঙ্ক, কিছুই আসতো না। দেখো এখানে শুধু ওদের যে সফটওয়্যার লাইন দুটা লেখা আছে, কিন্তু উপরে আর কিছু লেখা নাই, অর্থাৎ এখানে কিছুই লেখা নাই, ব্ল্যাঙ্ক প্রোগ্রাম। কিন্তু প্রোগ্রাম ঠিক আছে, প্রোগ্রাম ঠিক আছে বাট ব্ল্যাঙ্ক। এখন যদি আমরা আসি হ্যালো ওয়ার্ল্ডটা না লিখে আমি যদি এখানে অন্য কিছু লিখি, যেমন আই এম এ স্টুডেন্ট অফ ডুয়েট, মনে করো তুমি লিখছো এটা, আই এম এ স্টুডেন্ট অফ ডুয়েট, এটা লিখছো, তার মানে এই জিনিসটা কি আমরা এখন যদি রান দেই তো এটাই দেখাবে, শো করবে এটা। দেখো আই অ্যাম এ স্টুডেন্ট অফ ডুয়েট, এটা দেখাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের সি প্লাস প্লাস ইউজ করে সব থেকে সিম্পলেস্ট প্রোগ্রাম লেখা, যে আমি যা লিখবো তাই দেখাবে, প্রোগ্রামিং এর মধ্যে আমি যা লিখবো হুবহু ওইটাকেই দেখাবে। এটার জন্য তোমাকে সি আউট লিখতে হবে, যেটা সাইন দিতে হবে, এরপরে ডাবল কোটেশন সাইনের মধ্যে তোমাকে লিখতে হবে, এর মধ্যে তুমি যা লিখবা, ভুল ভাল লিখলে কোনো সমস্যা নেই, এখানে যা লিখবা হুবহু ওইটার একটা পিকচার তোমার চলে আসবে হচ্ছে আউটপুটে। এবং শেষে যে একটা এন্ডেল শব্দ, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, আপাতত মনে রাখো এন্ড লাইন বোঝাচ্ছে, এবং শেষে একটা ফুল স্টপ দিতে হবে আমাদেরকে, আর এই ক্ষেত্রে ফুল স্টপ মানে হচ্ছে সেমিকোলন। তো সুতরাং এটা আমাদের একটা ভ্যালিড প্রোগ্রাম। তো সুতরাং এতটুকু তোমরা যদি একটু প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ নেক্সট যদি ক্লাস আবার শুরু হয় ফাইনালি, আমরা আস্তে আস্তে বাকি ক্যালকুলেশন কিভাবে করতে হয়, আস্তে আস্তে কম্পিউটেশনাল যেগুলো বিষয় আছে বা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলো কিভাবে সলভ করা হয়, এগুলো আমরা দেখাবো আর কি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে আমি এটাকে মোটামুটি ক্লোজ করে দেই, এতটুকুই আজকে দেখানোর ছিল। আহ একটু ওকে, আমি রেকর্ডিংটাকে অফ করে দেবো।